নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। এটি কিন্তু বর্ষার একটা দারুণ খাবার। আর আমার মতো কার কার ভালো লাগে এই মাছের ডিমের বড়া অবশ্যই জানাবেন। এর জন্য মাছের ডিমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো খুব ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেবো কুচনো লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, আবার যারা বেশি ঝাল খান তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন। আমি একটুই দেবো লঙ্কা, যাতে খুব বেশি ঝাল না হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নেব। হ্যাঁ, তার আগে দেব 4 চামচের মতো বেসনটা দেওয়ার পর একসাথে খুব ভালোভাবে মাখবো। মাখা হয়ে গেলে তারপর এটা দিয়ে বড়া বানাবো। চলুন, বেসন দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মেখে নিই। আস্তে আস্তে এভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল খুব যখন গরম হয়ে যাবে, একদম পুরোপুরি গরম, তখনই বড়াগুলো দিতে হবে। হ্যাঁ, আর বড়াগুলো দেওয়ার সময় আঁচ কিন্তু হাই রাখতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। হ্যাঁ, এরপর বড়াগুলো দেওয়া হয়ে গেলে আঁচটা কম করে দেবেন। তারপর যখন লাল লাল হয়ে আসবে তখন পাল্টে দেবেন। এই দেখুন, এক পাশটা হয়ে গেছে, পাল্টে দিচ্ছি। কি দারুণ ফুলে উঠেছে বড়াগুলো। এরপর আরেকটু মুচমুচে করে ভেজে তুলে নেব। দুপাশটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেলে তারপর আবার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। হয়ে গেছে লাল লাল, এবার তুলে নেব। একে একে আমি তুলে নিলাম। এভাবে সবগুলোই ভেজে নেব। খেতে কিন্তু দারুণ হয়, মুচমুচে, আর স্বাদও কিন্তু অসাধারণ লাগে। আর এটা বানানো কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, বেশি কিছু লাগেও না, বাড়িতে যা আছে তাই দিয়ে হয়ে যায়। আর এটা বর্ষার সময় কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মাছের ডিম বেশি বর্ষার সময় পাওয়া যায়, তাই চলুন, তৈরিও হয়ে গেছে মাছের ডিমের বড়া। আমরা এটাকে মাছের বড়া বলে থাকি।